ছোটবেলা থেকে তো আমি বই দেখে পড়ার মতো সক্ষমতা আর কি ঈশ্বর আমাকে দেননি, কিন্তু উনি জানি না, উনি হয়তো সবাইকে হয়তো সব দিক থেকে মারেন না, কোনো না কোনোভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দৃষ্টি প্রতিবন্ধকতাকে পরাজিত করে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে এ গ্রেড পেয়েছে বাগেরহাটের মোংলার কিশোরী ঐতি রায়। হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থী বইয়ের সব পড়া মায়ের মুখে শুনে মুখস্থ করেছে, আর পরীক্ষার হলে সঙ্গী ছিল শ্রুতিলেখক। ঐতি লেখাপড়া শেষ করে সরকারি চাকরিজীবী হতে চায়। মোংলা থেকে এনামুল হকের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। জন্মের পর থেকেই পৃথিবীর রং ধরা পড়ে না বাগেরহাটের মোংলার 15 বছরের কিশোরী ঐতির চোখে। বর্ণ চেনে না সে, মায়ের মুখে পড়া শুনে শুনে এসএসসি পর্যন্ত আসা। আঙুল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। বিপত্তি আসে এসএসসি পরীক্ষার হলে। স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় বোর্ডের অনুমতি নিয়ে শ্রুতি লেখকের সহায়তায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়ে সবাইকে চমকে দিয়েছে ঐতি রায়। ছোটবেলা থেকে তো আমি বই দেখে পড়ার মতো সক্ষমতা আর কি ঈশ্বর আমাকে দেননি, কিন্তু উনি জানি না, উনি হয়তো সবাইকে হয়তো সব দিক থেকে মারেন না, কোনো না কোনোভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একই এলাকার অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্রুতি লেখক হিসেবে সঙ্গী করে সাফল্য পেয়েছে কবিতা ভালোবাসা এই কিশোরী। পড়তে পারে না, পড়তে না বলে লেখাও যায় না, লিখতেও সময় লাগে, এই জন্য আমি ওকে সাহায্য করেছি। দৃষ্টিহীন ঐতির এমন ফলাফলে খুশি ও গর্বিত প্রতিবেশী, শিক্ষক ও সহপাঠীরা। সে সবসময় সুন্দরভাবে লেখাপড়া করার চেষ্টা করেছে এবং সুন্দর কবিতা আবৃত্তি করত, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করত সবসময়, এবং তার উৎসাহ দেখে আমরা সবাই তাকে সহযোগিতা করেছি। সমাজের জন্য সে কিছু করতে পারবে, এটা আমাদের বল ভরসা আছে। এখন পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ থেকেই আজকের সাফল্য জানিয়ে গর্বিত বাবা মা বলছেন তার মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে চান, তবে এই পথে বড় বাধা দারিদ্র্য। যখন ওকে একটা প্রশ্ন আমি পড়ে দিয়েছি, ও পরক্ষণেই কিন্তু ওই উত্তরটা আমাকে দিয়ে দিয়েছে যে মা এই প্রশ্নের উত্তরটা এই হবে। তখন আমি ভাবলাম যে না, আমার মেয়ের মেধা আছে, ওকে আমি যেভাবে হোক অন্তত লেখাপড়া শেখাবো। ওর চোখের দৃষ্টিটা ফেরানোর জন্য যদি কোনো সহযোগিতা পাই, বা যদি আমি নিজেও চেষ্টা করব আর কি, যতটুকু আমার সাধ্য, যে যদি কোনো রকমভাবে ওকে একটু স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি। ঐতির পড়াশোনা এবং চোখের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চোখটা কি আসলে ভালো হওয়ার যোগ্য কিনা, প্রথমে এটা আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারি। দেন হচ্ছে ওর পড়াশোনাটা যাতে ও কন্টিনিউ করতে পারে, তার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করব ওকে একটা আর্থিক সাহায্য কন্টিনিউ করার জন্য। ঐতি রায় মোংলার হলদিবুনিয়া গ্রামের ছোট্ট কৃষক অনুপম রায় ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পে দৈনন্দিন কাজ করা শঙ্করী রায়ের একমাত্র সন্তান। হাসান আহমেদ, ৭১।